সময়টা ছিল 2142 সাল। মহাকাশের ভাসমান এক পরিত্যক্ত স্পেস স্টেশন একদল পা রাখে, যারা জানেই না এই মিশনটা হবে তাদের জীবনের সবথেকে বড় ভুল। কারণ এই স্টেশনের অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রাণী, এমন এক দানব যার নিঃশ্বাসেই মৃত্যু, যার কাছ থেকে কেউ বেঁচে আসতে পারে না। এটা শুধু বেঁচে থাকার লড়াই না, এটা এক নিঃশব্দ শিকার ভরা মহাকাশের বুকে মানুষের শেষ চিৎকারের গল্প। হেই বন্ধুরা, আজকের এই মুভি এলিয়েন রোমুলাস নিয়ে। এই মুভিটির IMDb রেটিং 7.1 আউট অফ 10। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো শুরুতেই আমাদেরকে এই মুভির মেন চরিত্র রেনকে দেখানো হয়, যে এই গ্রহের মাইনিং এর কাজ করে। রেন ও তার ভাই অ্যান্ডি একসাথে থাকে, কিন্তু তারা এই গ্রহতে থাকতে চায় না। তারা যদি এই গ্রহকে ছেড়ে চলে যেতে চায় তাহলে তাদেরকে বাধ্যতামূলক 12,000 ঘন্টা কাজ করতে হবে। এখানে আমরা জানতে পারি যে রেনের ভাই অ্যান্ডি আসলে কোনো মানুষ নয়, সে হলো একটা অ্যান্ড্রয়েড রোবট। যদিও সে একটা রোবট, কিন্তু সে ততটা আপডেটেড না। অ্যান্ডিকে অনেক বছর আগে রেনের বাবা ময়লার স্তম্ভে পেয়েছিল, কিন্তু সে আর তার স্ত্রী, এর মানে রেন এর বাবা ও মা মাইনিং এর কাজ করতে গিয়ে মারা যায়। তাই রেন তাদের হেডকোয়ার্টারে গিয়ে এই গ্রহটাকে ছেড়ে যাওয়ার জন্য একটা আবেদন করে, কিন্তু তার পরিবর্তে তাদের কাজের সময় বাড়িয়ে দেওয়া হয় এবং 12,000 ঘন্টাকে বাড়িয়ে 24,000 ঘন্টা করা হয়। তখন রেন আর অ্যান্ডি একটি জায়গায় বসে ভাবতে থাকে যে তারা এখন কি করবে, কিভাবে এই গ্রহটিকে ছেড়ে যেতে পারবে তারা। তখন রেনের বন্ধু টাইলার তাকে ফোন করে এবং রেন ও অ্যান্ডিকে তার বাড়িতে আসতে বলে। তারপর তারা দুজন টাইলারের বাড়িতে চলে আসে, যেখানে আমরা জানতে পারি যে টাইলারের বাড়ি নিজের ভিতরে একটা স্পেসশিপ। এখানে আমরা টাইলারের আরও কিছু সদস্যদের সাথে পরিচিত হই, যাদের মধ্যে রয়েছে নাভারো, লিওন এবং কেই। তারা সবাই একটি প্ল্যান তৈরি করে যে তারা এই গ্রহকে ছেড়ে ইভাগা নামক একটি গ্রহতে চলে যাবে। সেখানকার আবহাওয়া দ্বারা একটি মানুষ বেঁচে থাকতে সক্ষম। সেখানকার আবহাওয়া সম্পূর্ণ পৃথিবীর মতো। এখানে আমরা জানতে পারি যে ইভাগাতে পৌঁছাতে তাদেরকে কমপক্ষে 9 বছর সময় লাগবে, তাই তাদেরকে ক্রায়োপডসও লাগবে। এখানে ক্রায়োপডস বলতে এমন একটি মেশিনকে বোঝানো হয়েছে যার ভেতরে একটি মানুষ অনেকটা সময় কাটিয়ে দিতে পারে, কিন্তু তাদের কাছে ক্রায়োপডস নেই। কিন্তু তারা মহাকাশে ঘোরার সময় একটি স্পেস স্টেশন দেখতে পায় এবং কোনোভাবে বুঝে যায় যে এই স্পেস স্টেশনের মধ্যে ক্রায়োপডস আছে আর সেখানে কোনো মানুষও নেই। তাই তারা সবাই ঠিক করে যে তারা সেই স্পেস স্টেশন থেকে কিছু ক্রায়োপডস চুরি করবে এবং ওটার সাহায্যেই তারা ইভাগাতে যাবে। তারপর তারা বের হয় তাদের উদ্দেশ্যে। তাই তারা তাদের স্পেস স্যুট পরে তাদের স্পেসশিপ থেকে বেরিয়ে সেই স্পেস স্টেশনে ঢুকে যায়। ভিতরে একটু পর পর গ্র্যাভিটি আপ ডাউন হতে থাকে, অর্থাৎ গ্র্যাভিটি থাকে আবার জিরো গ্র্যাভিটি হয়ে যায়। তারা তাদের আশেপাশে দেখতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর তারা ক্রায়োপডস পেয়ে যায়। তারা যখন ক্রায়োপডস গুলো বের করবে তখনই সেই স্পেস স্টেশনটি পুনরায় চালু হয়ে যায়। কিন্তু তারা জানতে পারে যে ক্রায়োপডসে যে পরিমাণ ফিউল আছে তা শুধু 3 বছর পর্যন্ত যাবে। এর মানে একটি ক্রায়োপডস 3 বছরের বেশি একজন মানুষ বেঁচে থাকতে পারবে না। কিন্তু তাদের যেহেতু ইভাগাতে পৌঁছাতে কমপক্ষে 9 বছর সময় লাগবে, তাই তারা আশেপাশে ফিউল খুঁজতে থাকে। তারা ক্রায়োপডস গুলোকে তাদের স্পেসশিপে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা কে দেখতে পাই যে মা হতে চলেছে। এখানে টাইলার, লিওন এবং অ্যান্ডি যখন ভেতরে ফিউল খুঁজছিল তখন লিয়ান অ্যান্ডিকে বলে যে অ্যান্ডি তাদের সাথে ইভাগাতে যেতে পারবে না, কেননা ইভাগার আইন অনুযায়ী সেখানে কোনো রোবট নেওয়া যাবে না। যা শুনে অ্যান্ডি একটু মন খারাপ করে। যদি রেন অ্যান্ডিকে ইভাগাতে নিয়ে যায় তাহলে রেনকে জেল পর্যন্ত হতে পারে, তাই তারা অ্যান্ডিকে ফেরত পাঠিয়ে দেবে। টাইলার একটা ল্যাব দেখতে পায়। তারপর তারা সেই ল্যাবটির ভেতরে ঢুকে সেখানে ফিউল খুঁজে পায়। এখানে এত পরিমাণ ফিউল আছে যে তাদেরকে ইভাগাতে পৌঁছানোর জন্য যথেষ্ট। তারা যখন ফিউল বের করতে যায় তখন লিওনের হাতে কোনো প্রকার অ্যাসিড পড়ে যায় আর তার হাত জ্বলতে থাকে। তখন তারা সেই ল্যাবটি থেকে বের হওয়ার চেষ্টা করলে সেই ল্যাবটি লক হয়ে যায়, যা অ্যান্ডিও খুলতে পারে না। অন্যদিকে রেন আর নাভারো আর কোনো উপায় না পেয়ে তারা টাইলারদেরকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। তারা যখন টাইলারদেরকে খুঁজছিল তখন রেন সেখানে একটা নষ্ট রোবট দেখতে পায়।
যার মধ্যে থাকা চিপটা এখনো চলছে। তখন রেন ওই চিপটা টাইলারের হাতে দেয় যাতে টাইলার সেটি অ্যান্ডির মাথায় ইনস্টল করতে পারে, যার ফলে অ্যান্ডি সেই স্টেশনের সকল অ্যাক্সেস পেয়ে যাবে। তখন টাইলার ঠিক তেমনই করে এবং অ্যান্ডির মাথায় সেটি ইনস্টলও করে, কিন্তু অ্যান্ডিকে চালু হতে কিছুটা সময় লাগবে। আর তখন লিয়ান বুঝতে পারে যে তার আশেপাশে কিছু একটা আছে। তখন হঠাৎ করে তাদের উপর কিছু ক্রিয়েচার আক্রমণ করে, যাদেরকে এই মুভিতে জিনোমার্ফ বলা হয়েছে। সেই ক্রিয়েচারগুলো টাইলার এবং লিওনের উপর আক্রমণ করে, কিন্তু ঠিক সময়ে অ্যান্ডি রিবুট হয়ে তাদেরকে বাঁচিয়ে ফেলে এবং সেই বন্ধ ল্যাব থেকে তাদের পেছন পেছন সেই ক্রিয়েচারগুলো বাইরে বেরিয়ে আসে এবং নাভারোর মুখের উপর লেগে যায়। তখন তারা সেই স্টেশনের মধ্যে থাকা সেই নষ্ট রোবটকে ঠিক করে এবং তার কাছে সাহায্য চায়, কিন্তু সেই রোবটটি তাদেরকে কোনো সাহায্য করে না। সেই রোবটটি তাদেরকে এটা বলে যে এই ক্রিয়েচারগুলো কিভাবে এখানে এসেছে। অনেক বছর আগে তারা একটি ক্রিয়েচারকে মৃত মনে করে এই স্টেশনে এনেছিল, কিন্তু এই ক্রিয়েচারগুলো খাবার এবং অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে সক্ষম। সেই ক্রিয়েচারটি তাদের স্পেস স্টেশনে মৃত্যুর তাণ্ডব চালায়। এখানে আমরা জানতে পারি যে এই ক্রিয়েচার এর ভেতরে অ্যাসিড আছে, যেমন একটি মানুষকে আঘাত করলে তার ভেতর থেকে যেমন রক্ত বেরিয়ে আসে, তেমনি এইসব ক্রিয়েচারগুলোকে আঘাত করলে এদের ভেতর থেকে অ্যাসিড বেরিয়ে আসে। এছাড়া এরা চোখে দেখতে পায় না, কিন্তু এরা শব্দ শুনতে পায় এবং শরীরের তাপমাত্রা বুঝে তাদের শিকারের উপর আক্রমণ করে। কিন্তু তারা সেই ক্রিয়েচারগুলোকে অনেক কষ্টে মেরে ফেলে, যা শুনে টাইলার একটি ক্রায়োফিউল দিয়ে সেই ক্রিয়েচারের লেজ জমিয়ে দেয় এবং সেই ক্রিয়েচারটি নাভারো থেকে আলাদা হয়ে যায়। অন্যদিকে আমরা অ্যান্ডিকে দেখতে পাই যে এখন অনেকটা বদলে গেছে। মাথার চিপটা পাল্টানোর কারণে অ্যান্ডি এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তার মধ্যে অনেক আপডেট চলে এসেছে। সে সবাইকে বলে নাভারো যেন তাদের সাথে না যায়। তার এই কথার কারণে লিয়ান খুবই রেগে যায় এবং অ্যান্ডিকে আঘাত করে নাভারোকে নিয়ে টাইলারের শিপে চলে আসে। অন্যদিকে টাইলার, রেন এবং অ্যান্ডি এখানেই আটকে যায়। যখন নাভারো স্পেসশিপে পৌঁছায় তখন তার শরীরে অস্বাভাবিক কিছু হতে থাকে, যার কারণে সে সেখানে আস্তে আস্তে মারা যায় এবং তার ভেতর থেকে সেই ক্রিয়েচারগুলো বেরিয়ে আসে, যা দেখে কে খুবই ভয় পায়। তখনই সেই স্পেসশিপটি গিয়ে সেই বড় স্পেস স্টেশনের সাথে ধাক্কা লাগে। সেই কারণে সেই স্পেস স্টেশনটি অন্য একটি গ্রহের সাথে ধাক্কা লাগবে, তাও 45 মিনিটে। অন্যদিকে তারা দেখতে পায় সেই ক্রিয়েচারগুলো পুরো স্টেশনে ছড়িয়ে পড়েছে। এখন তারা ধীরে ধীরে সে বড় শিপের ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেখানে ঢোকার আগে তারা তাদের চারপাশের টেম্পারেচার শরীরের টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করে নেয়। অন্যদিকে আমরা কে দেখতে পাই যে খুবই ভয়ে আছে, আর তখনই তার পেছন থেকে লিওন চলে আসে এবং তাদের সামনে থাকা একটি ক্রিয়েচারকে মারার চেষ্টা করে। প্রথমে তো সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ করে সেই ক্রিয়েচারটি লিওনের গায়ে অ্যাসিড ফেলতে থাকে আর লিওন সেখানেই মারা যায়। তখন সেই ল্যাব থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ল্যাবের দরজা অ্যান্ডি বন্ধ করে দেয়। তখন অ্যান্ডিকে রেন অনেক রিকোয়েস্ট করে, এমনকি তাকে বলে যে কে মা হতে চলেছে, যা শুনে টাইলারও খুবই চিৎকার করে কে বাঁচাতে চায়, কিন্তু অ্যান্ডি দরজাটা খোলে না, যার কারণে সেই ক্রিয়েচারটি এসে কে ধরে ফেলে। তারপর অ্যান্ডি তাদেরকে বলে যে তাদেরকে এই সব ক্রিয়েচারগুলোকে মারতে হবে, তারপরে তারা এই স্টেশন থেকে বেরোতে পারবে। এবং বেরোনোর পর রেন আর টাইলার ইবাগাতে চলে যাবে এবং অ্যান্ডি ফিরে আসবে। তারপর তারা এই শিপের মেন ল্যাবে চলে আসে। এখানে অ্যান্ডি তাদেরকে একটি বড় গান হাতে ধরিয়ে দেয়, কিন্তু তাদেরকে গুলি করতে নিষেধ করে, কারণ সেই ক্রিয়েচারগুলোকে আঘাত করলে তারা অ্যাসিড বের করবে, আর যদি তারা অ্যাসিড বের করে তাহলে এই স্টেশনটি আস্তে আস্তে গলতে শুরু করবে, এর মানে তারা সবাই মারা যাবে। কিন্তু হাতে যদি গান থাকে তাহলে হয়তোবা তারা একটু ভয় পেতে পারে। তারা কনভেয়ার ওয়েল্ট রুমে যায় তাদেরকে মারার জন্য, কিন্তু তারা সেখানে গিয়ে ওই ক্রিয়েচারের বাসা খুঁজে পায়, আর সেখানে তারা কে দেখতে পায়, এর মানে কে সেই ক্রিয়েচারটি মারেনি। তখন টাইলার কে সেখান থেকে বের করে এনে তাদের স্পেসশিপের কাছে যাচ্ছিল, তখন আচমকা তাদের উপর একটি ক্রিয়েচার আক্রমণ করে। এখানে আমরা জানতে পারি যে এটি সেই ক্রিয়েচার যেটি প্রথমে কে এর উপর আক্রমণ করেছিল। সেখানে টাইলার কোনোভাবে তাদেরকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে ওই ক্রিয়েচারের হাতে মারা যায়।
আর অন্যদিকে অ্যান্ডিও সেখানে পড়ে গিয়ে বন্ধ হয়ে যায়। তাই রেন আর কোনো উপায় না পেয়ে কে নিয়ে তাদের স্পেসশিপের কাছে চলে আসে এবং তাকে বলে সেটিকে নিয়ে কোনোভাবে এখান থেকে বেরিয়ে যেতে। আর রেন আবার ফেরত যায় অ্যান্ডিকে বাঁচানোর জন্য। তার হাতে একটা গান আছে এবং সে অ্যান্ডির মাথা থেকে ওই চিপটা বের করতে চায়। প্রথমে তো অ্যান্ডি বের করতে চায় না, কিন্তু কিছুক্ষণ পরে অ্যান্ডি নিজে থেকে সেটিকে বের করে দেয় আর সে আবার আগের মতো হয়ে যায়। সেই ক্রিয়েচারটি তার দলবল নিয়ে আসতে থাকে আর তখনই রেন চালাকি করে গ্র্যাভিটি জেনারেটর বন্ধ করে দেয়, যার কারণে সেখানে জিরো গ্র্যাভিটি হয়ে যায় এবং তাদের উপর অনবরত গুলি করতে থাকে। এমন এক সময় সামনে সব ক্রিয়েচারগুলো মারা যায় এবং চারপাশে অ্যাসিড ছড়িয়ে পড়ে। যেহেতু জিরো গ্র্যাভিটি হয়ে আছে তাই অ্যাসিড হাওয়ায় ভাসছে। তারপর তারা লিফটের দিকে যেতে থাকে। যেহেতু এখানে গ্র্যাভিটি নেই তাই লিফটও চলবে না, তাই তারা ভাসতে ভাসতে উপরের দিকে উঠতে থাকে। তখন হঠাৎ করে রেন নিচের দিকে পড়ে যেতে থাকে আর তখনই একটা ক্রিয়েচার তাকে ধরে ফেলে, কিন্তু ক্রিয়েচারটি তাকে কিছু করার আগেই অ্যান্ডি তাদেরকে গুলি করে মেরে ফেলে এবং তৎক্ষণে তাদের সময় শেষ হয়ে যায় এবং সেই স্টেশনটি আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। কিন্তু তারা ততক্ষণে তাদের শিপে চলে আসে এবং কে তারা একটি ক্রায়োপডসে রেখে দেয়, যাতে তারা ইভাগাতে পৌঁছানোর পর তার চিকিৎসা করতে পারে। কিছু সময় পর আমরা কে দেখতে পাই যে একটা জেনোমার্ফকে জন্ম দেয় এবং সেই ক্রিয়েচারটিকে মেরে ফেলার আগেই সেটি তাদের উপর আক্রমণ করে। সেই ক্রিয়েচারটি প্রথমেই কে মেরে ফেলে এবং যার পর সে অ্যান্ডির সিস্টেমের মধ্যে সমস্যা সৃষ্টি করে তাকে বন্ধ করে দেয়। আর রেন একটি স্পেস স্যুট পরে ওই ক্রিয়েচারটিকে শিপ থেকে বের করার চেষ্টা করে। অনেক চেষ্টা করে সেই ক্রিয়েচারটিকে সে বাইরে ফেলে দিতে সক্ষম হয়, যার কারণে সেই ক্রিয়েচারটি মহাকাশেই মারা যায়। এখান থেকে সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পারি রেন এবং অ্যান্ডি যারা ইভাগার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো এবং আমাদের এই চ্যানেলটি একদমই নতুন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আর ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।